বন্ধুরা আজকে চলে এসেছি কামালপুর, পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখতে এবং তোমাদের কিন্তু দেখাতে। দেখো এখন কিন্তু আমরা আছি সেই কামালপুরে, যেখানে আগের বছর কিন্তু পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর বানানো হচ্ছিল এবং সেটি কিন্তু প্রশাসনের তরফ থেকে অনুমতি পায়নি, তার কারণে কিন্তু বন্ধ করে দিয়েছিল। তো আজ কিন্তু চলে এসেছি তোমাদের দেখাতে এই জায়গাটি। বন্ধুরা, কামালপুরে এইবারে মায়ের প্রতিমাটি যেখানে দাঁড় করানো হবে সেখানে কোনো রকম কিন্তু বাঁশের স্ট্রাকচার কিন্তু দেওয়া এবছর আর হয়নি, কারণ এর আগের বছর প্রশাসনের তরফ থেকে অনুমতি কিন্তু এই জায়গাটা পায়নি দুর্গাপুজোর, তার কারণে কিন্তু আগের বছর এখানে দুর্গাপুজো হয়নি। এই পুরো গ্রামটি কিন্তু অনেক লড়েছিল এই দুর্গাপুজোর জন্য, সেটা কিন্তু শেষমেশ কোনো রকম সফল কিন্তু হয়নি। তো আজ কিন্তু আমরা চলে এসেছিলাম এই কামালপুরে, এসে দেখি এখানে কিন্তু মায়ের মুখমণ্ডলটি চক্ষুদান কিন্তু হয়ে গেছে। দেখো, এটি হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল, যেটা কিন্তু বিশাল বড়। আর এবছর এখানে যে দুর্গা প্রতিমাটির উচ্চতাটা কত সেটা কিন্তু সিক্রেট রাখা হয়েছে। আগের বছর ছিল 112 ফুটে, বাট এই বছর যে কতটা হাইটে হবে সেটা তোমরা মায়ের যেখানে দেহের যে বডি অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এবারে কিন্তু এখানে ছোট ছোট পুঁতি দিয়ে খুব সুন্দর করে কিন্তু শাড়ির কাজটা করা হচ্ছে, মানে ফাইবারের উপরে। আর তোমাদের তো প্রথমেই বললাম যে এর উচ্চতাটা এখনও কিন্তু হাইট করা আছে, মানে সিক্রেট কতটা হাইট হবে। এই যে দেখো, এই যে স্ট্রাকচারটা দেখছো, এটা কিন্তু পুরোপুরি কিন্তু লোহার স্ট্রাকচার। এই লোহার স্ট্রাকচারে এই 120 ফুটের তো উপরেই হবে মা দুর্গার এই মূর্তিটি। এটা কিন্তু এখানে দাঁড় করানো হবে যাতে কোনো রকম বাধা বিপত্তি না আসে এবং ভেঙে যাতে না পড়ে, সেই দিকে কিন্তু ব্যবস্থাটা খুবই পাকাপোক্তভাবে কিন্তু করা হয়েছে। আর নিচে যে টাইবিং ছিল ওটা কিন্তু পুরোপুরি কংক্রিটের ঢালাই কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু মায়ের মুখমণ্ডলের যে বাদবাকি যে কালারটি সেটা কিন্তু চলছে, এবং চক্ষুদানের যে চোখের সাইডে যে কাজল থাকে সেই কালো বর্ডারটি কিন্তু দেওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ হাত পড়ে আছে বড় একটি, এগুলো হচ্ছে আগের বছরের, বাট এই বছর কিন্তু এই হাতগুলো। বন্ধুরা দেখো, ওই যে দূরে যেই প্রতিমার মূর্তিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু 2024 সালের মূর্তি। এখানে যেহেতু আগের বছর পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, মানে শেষের মুহূর্তে, তখন কিন্তু প্রশাসনের তরফ থেকে এখানে কিন্তু দুর্গাপুজো আর করতে দেওয়া হয়নি। হয়তো কোনো কারণবশত এখানে পুজোটি বন্ধ হয়ে যায়, তার কারণে কিন্তু এখানে আর পুজো হয়ে ওঠেনি। বাট এখানকার যারা যারা এই পুজো কমিটির লোক এবং আশেপাশে গ্রামবাসীরা অনেক কিন্তু চেষ্টা করেছিল যাতে দুর্গাপুজোটি হয়। যারা যারা সোশ্যাল মিডিয়া মানে ফলো করো তারা কিন্তু জানো যে এখানে ব্যাপারটা কি ঘটেছিল। তো এই বছর কিন্তু এরকম কোনো ব্যাপার না, এই 2025 সালে কিন্তু এখানে দুর্গাপুজোটি হবে, এবং আগের বছরের থেকে কিন্তু আরও কয়েক ফুট বেশি উচ্চতার কিন্তু মা দুর্গা এখানে কিন্তু বানানো হচ্ছে। দেখো এখানে কিন্তু অলরেডি কিন্তু ফাইবারের কাজ চলছে, মানে সাচের উপর কিন্তু ফাইবারের কাজ চলছে দেখতে পাচ্ছ। এই যে এই পুরোপুরি কাজ কমপ্লিট কিন্তু হবে মহলার আগেই, পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও একবার আমি আসবো এবং পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমাদের একবার এখানে এসে ঘুরিয়ে দেখাবো। এই দেখো আবারও তোমাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি। দেখো প্রায় কিন্তু 6-7 তলা হাইটের কিন্তু স্ট্রাকচারটা বানানো হয়েছে। আর এইখানে দেখো টাইবিং ঢালাই করে দিয়ে কিন্তু, মানে কংক্রিটে ঢালাই করে কিন্তু লোহার পাতগুলো কিন্তু লাগানো হয়েছে, মানে ঝালাই করে, দেখতেই পাচ্ছ। মানে কোনো রকম হাওয়া বাতাস বৃষ্টিতে কিন্তু ভেঙে কিন্তু পড়ার কোনো চান্সই নেই, মানে কোনো কিন্তু দুর্ঘটনা কিন্তু এখানে ঘটার কোনো চান্স নেই। অনেক জায়গায় থাকে বড় বড় প্রতিমা যে বানানো হয় সেগুলো মাঝপথে কিন্তু ভেঙে পড়ে যায়। যেহেতু আমাদের ব্যারাকপুরে 2024 সালে কিন্তু মা কালীর একটি মূর্তি বানানো হয়েছে, 2023 সালে সরি, তো সেখানে কিন্তু মাঝখান থেকে কিন্তু ভেঙে গিয়েছিল মূর্তিটি। সেটা কিন্তু জেসিবি দিয়ে দাঁড় করানো হয়েছিল লাস্টে মূর্তিটি। যারা যারা ব্যারাকপুরে দেখেছো ঠাকুর মনিরামপুরে তারা কিন্তু জানো যে ওখানে কালী ঠাকুরটি ভেঙে গেছিলো মাঝখান থেকে। তো এখানে কিন্তু ওরকম কিছুই কিন্তু ঘটবে না, তার কারণে কিন্তু লোহার স্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে। আর এখানে দেখো এই কাকা কিন্তু এখানে অলরেডি দেখো মায়ের কিন্তু চোখের যে বাকি অংশের রঙগুলো থাকে সেই কালারগুলো কিন্তু করে নিচ্ছে। দেখো সেইটার চক্ষুদান কিন্তু যে অনুষ্ঠান হয় সেটা কিন্তু মহালয়ার দিনেই হবে। আর এখন যেটা হচ্ছে চক্ষুদান তোমরা বলছো, যেটা কিনা এখানে যে ফাইবারের যে মডেল যেটা মাকে আমরা গতবার থেকে তোলার চেষ্টা করছি, সেই মায়েরই আজকে চক্ষুদান পর্বটা হচ্ছে। সেটা হচ্ছে ধরো একটা এত উঁচুতে উঠতে গেলে তো ওখানে গিয়ে করতে পারবে সব চক্ষুদানের একটা অনুষ্ঠান, যেটা কিনা আমরা এখানে করছি শিল্পীরা চোখ মুখ
আর যদি বলো যে এই মুহূর্তে যে আমাদের প্রশাসন এবং সরকার যেভাবে তো সেইভাবেই বড় দুর্গা এবছর কামালপুরে হচ্ছে, তো সেটাই আর কি। ঠিক আছে, আমরা প্রশাসন বা সরকার ওদিকে আমরা একটু পরে যাচ্ছি। মানে বাঙালির একটা আবেগ, সেই আবেগ রানাঘাট কামালপুরে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখার যে আবেগ বাঙালির, সেটা হ্যাঁ মাটির মূর্তিতে পূজিত হবে মা, কিন্তু এই যে সারা বিশ্বের মধ্যে বিশ্বরূপে আমরা বড় দুর্গা করছি কামালপুরে, এটাই আমাদের সিক্রেট রয়েছে, সেটা আমরা বলছি যে আমাদের বড় দুর্গা হচ্ছে কামালপুরে পুজো হচ্ছে, এটাই কামালপুরে যে দীর্ঘ বছরের যে। বন্ধুরা দেখো, তোমরা কিন্তু শুনেই নিলে যেখানে যে পুজোর প্রধান কর্মকর্তা সুজাতা তার মুখ থেকে যে এবার যে দুর্গা প্রতিমাটি হচ্ছে এখানে, তার উচ্চতা কিন্তু সিক্রেট রাখা হয়েছে, যেটা এখানে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। এই যে পা থেকে পুরো একদম গলা পর্যন্ত যে বডি অংশটা তোমরা এখন দেখছো, এইখানটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা উচ্চতা হবে দুর্গা প্রতিমার। দেখো এইখান থেকে পুরো একদম শেষ অবধি মানে প্রায় 130 কিন্তু প্লাস হাইট আছেই আমার মনে হচ্ছে, জানি না কতটা হাইট এরা বলবে ঠিক, বাট এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে কিন্তু করা হচ্ছে। মানে যে কাপড়টি বানানো হয়েছে মায়ের, সেটা কিন্তু সাদা রং রাখা হয়েছে, মানে সেই স্টিল কালার বলে সেই কালারটা। এছাড়াও উপরে কিন্তু ছোট ছোট পুঁতির মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হচ্ছে। যেহেতু আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল প্রচন্ড পরিমাণে রোদ, এখানে দাঁড়ানোটা কিন্তু খুবই কিন্তু মুশকিল হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো এইবারে আমরা তোমাকে দেখাই যে আগের বছর যে দুর্গা ঠাকুরটি এখানে বানানো হচ্ছিল তার কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু পুজো হয়নি, তোমরা প্রথমেই তোমাদের বললাম, সে দেখো এখানে কিন্তু মায়ের হাত এবং কিন্তু অসুরের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাও কিন্তু এখানে পড়ে কিন্তু আছে। আর বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহিষাসুরের মুখমণ্ডল, যেটা কিন্তু এখন কিন্তু রং করা চলছে এবং মুখের কাছ থেকে কিন্তু রং করা স্টার্ট হয়েছে। এই অসুরটাই কিন্তু আগের বছরের মহিষাসুর। যে কীভাবে একটা গ্রামকে উপস্থিত দেখিয়ে তো সেটাই আমরা চেষ্টা করেছি। তো চেষ্টার মধ্যে আমাদের কোনো ত্রুটি রাখিনি, আমরা চেষ্টা করেছি যে একটা বড় দুর্গা করে সেখানে কি আছে, সেখানে বিভিন্ন এই যে আজকে তোমরা এখানে তো আসতেই না, যদি এই বড় পুজোটা না হতো তো এখানে আসতেই না। তো একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, বাইরের থেকে লোক আসছে, দেশের বাইরের থেকে লোক আসছে। তো কী হচ্ছে, কামালপুরকে চিনছে। এবার কামালপুরে ডেভেলপমেন্ট করতে গেলে, তার কর্মসংস্থান করতে গেলে তাকে পরিচিতি আগে দিতে হবে। তো পরিচিতিটাই দেওয়ার চেষ্টা করেছি আমরা। এবার আমাদের চিন্তা রয়েছে কর্মসংস্থান, এরপরে আরও পরপর চিন্তাভাবনা আছে আমাদের। এখানে দেখো হসপিটালে একটা বড় সমস্যা রয়েছে, তো আমরা সেগুলোর দিকেও পরবর্তীকালে এগোবো। আমাদের যেটাই থাকবে আমাদের ডেভেলপমেন্ট ছাড়া আমাদের অন্য কোনো দিক, গ্রামকে একটা কীভাবে মডেল গ্রাম তৈরি করবে এটাই আমাদের। তো আর সেই সাথে তো আমাদের রাজ্যের সরকারও আছে, একেবারে পুরো গ্রামগুলোকে যেভাবে আস্তে আস্তে করতে হচ্ছে, আমরাও তো এর সাথে হাত মিলিয়ে যদি আমাদের সহযোগিতার সাথে যদি একসাথে সবাই মিলে করা যায় তো সেটা সুন্দর। আর দিদি তো চেষ্টাই করে যাচ্ছে সমস্ত জায়গায়, সারা বাংলাদেশের চেষ্টা করে। তো আমরাও সেই চেষ্টায় একটু হাত মেলাই না, মেলালে এটা যদি আস্তে আস্তে। বন্ধুরা যেহেতু এখন মায়ের চক্ষুদান পর্ব চলছে, তার কারণে যে রং করার যে মেশিনটি সেটির কিন্তু আওয়াজটা একটু বেশি পরিমাণে হচ্ছিল। আর সঙ্গে আমি মাইক ক্যারি করিনি, তার কারণে কিন্তু নয়েজটা একটু বেশি আসতে পারে ভিডিওটাই, তাই একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। আর এবার আমি তোমাদের বলে দিই, তোমরা এই রানাঘাটের কামালপুরে ঠাকুর দেখতে আসবে কিভাবে। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদের প্রথমে আসতে হবে রানাঘাট স্টেশন। রানাঘাট থেকে 1 নম্বরের দিকে বাইরে যাবে, সেখান থেকে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে গিয়ে বলবে কামালপুর যেখানে বড় দুর্গার পুজো হচ্ছে এটা বললেও হবে। একদম কিন্তু যেখানে পুজো হচ্ছে সেখানে এসে কিন্তু তোমাদের নামিয়ে দেবে এবং তোমরা এখান থেকেই কিন্তু ঠাকুরটি কিন্তু দেখতে হবে। সময় লাগবে প্রায় 40 মিনিট, ভাড়া লাগবে 30 টাকা। বন্ধুরা দেখো এখানে কিন্তু কাজ চলছে, এখানে কিন্তু কার্তিকের বাহন ময়ূর কিন্তু বানানো হচ্ছিল। যেহেতু পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে মহলার দিন শুভ উদ্বোধন হবে, আর সমস্ত কিছু কিন্তু রেডি আছে, এখন শুধু প্রতিমাটি দাঁড় করানোর দেরি। যাই হোক, আমরা দুর্গাপুজোর সময় এবং দুর্গাপুজোর আগে পঞ্চমীর দিন অর্থাৎ চতুর্থীর দিন আসবো, এসে কিন্তু তোমাদের কিন্তু আবারও কিন্তু দেখাবো বিশ্বের সব থেকে বড় দুর্গা
প্রতিমা। যেহেতু ভিডিওতে আর কিছুই দেখানোর নেই, কারণ এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হলে তো আসবোই, তখন কিন্তু দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে কিছুদিন পরে এই একই জায়গায়, তখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। চলো টাটা।